আসসালামু আলাইকুম। এসএসসি 27 এন্ড 28 তোমরা যারা ত্রিকোণমিতি করতেছো, অর্থাৎ হায়ার ম্যাথের 8.1 এর যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ হচ্ছে ঘড়ির কাঁটা রিলেটেড ম্যাথগুলো। এবং ঘড়ির কাঁটা নিয়ে একটাই মাত্র ম্যাথ দেওয়া আছে, এবং এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের টেস্ট এক্সাম, তোমাদের স্কুলের বিভিন্ন ধরনের এক্সাম তো আছেই, এবং এসএসসি এক্সামের জন্য মাস্ট নিডেড একটা টপিক। এবং এই টপিক থেকে তোমাদের জন্য অবশ্যই কোয়েশ্চেন আসবে। এমসিকিউর জন্য এই টপিকটা বেস্ট, সিকিউর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা এই এই ঘড়ি রিলেটেড কিছু কথাবার্তা দেখবো, যে ঘড়ির মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হয়, আসলে এটা কিভাবে নির্ণয় করা যেতে পারে, তার কোর কনসেপ্ট সহ একটু ডিপ আলোচনা। এবং অবশ্য অবশ্য এই আমি মানে এই যে লেকচারটা ঘড়ির কাঁটা রিলেটেড, এটার শেষে যখন আমি তোমাকে পড়ানো শেষ করবো থিওরিটিক্যালি, মানে বিস্তারিত আলোচনা শেষে তোমার জন্য একটা ছোট্ট শর্ট ট্রিক্স দিয়ে দেবো, যে শর্ট ট্রিক্সটা এমসিকিউর জন্য তোমরা ইউজ করবা। এবং এই শর্ট ট্রিক্সটাকে ইউজ করলে তুমি মানে এত বড় ম্যাথ না করে তুমি জাস্ট 2 সেকেন্ড না, 5 সেকেন্ডে তুমি মানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয় সেটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা স্টার্ট করি যে ঘড়ির কাঁটা রিলেটেড। লেকচার 4 স্টার্ট হবে আমাদের হচ্ছে ঘন্টার কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ নির্ণয়। আসো আমরা প্রথমে একটা ঘড়ি নিয়ে শুরু করব, প্রথমে একটা ঘড়ি দিয়ে শুরু করব, একটা ঘড়ি আর কি, চলো। ঠিক আছে, এটা কি আমাদের একটা ঘড়ি। ওকে, মোটামুটি এটা একটা বৃত্ত হয়েছে। তো এটা আমরা একটা ঘড়ি হিসেবে চিন্তা করি, ঠিক আছে। এটা আমরা একটা ঘড়ি হিসেবে যদি চিন্তা করি, তাহলে ঘড়ির হচ্ছে গিয়ে কয়েকটা কাঁটা থাকে। একটা থাকে 12, এখানে মনে করো থাকবে 3, এখানে থাকবে হচ্ছে গিয়ে 6, এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের 9টা। মাঝখানে থাকে হচ্ছে 1, 2, এখানে থাকবে হচ্ছে গিয়ে 4, এখানে থাকবে হচ্ছে গিয়ে 5, এখানে থাকবে হচ্ছে গিয়ে 7, থাকবে 8, এখানে থাকবে 10, এখানে থাকবে 11, তাই না? এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল একটা ঘড়ি গেল। এখন দেখো, ঘড়িটা হচ্ছে বেসিক্যালি একটা বৃত্তর মতো। ঘড়ি হচ্ছে বেসিক্যালি একটা বৃত্তের মতো। এবং এই মানে যে কোনো বৃত্তের কেন্দ্রে উৎপন্নকৃত কোণের মান কত বলতো? যে কোনো বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? বৃত্তের কেন্দ্রে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয় বৃত্তের কেন্দ্রে। তো ঘড়ির যে কেন্দ্র, ঘড়ির কেন্দ্র তো 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যে কত মিনিটে 1 ঘন্টা হয় বলতো? কত মিনিটে 1 ঘন্টা হয়? আচ্ছা, কত মিনিটে 1 ঘন্টা না, বলো, মানে কত সেকেন্ডে 1 মিনিট হয়, এটা আগে বলো, কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা। এগুলো হচ্ছে কি নর্মাল হিসাব নিকাশ আমরা জানি। আচ্ছা, এখন দেখো, একটা সেকেন্ডের কাটা মনে করো, একটা সেকেন্ডের কাটা মনে করো, মনে করো একটা সেকেন্ডের কাটা, এই মনে করো একটা সেকেন্ডের কাটা। এটা কিসের কাটা? এটা মনে করো একটা সেকেন্ডের কাটা, এস। তো সেকেন্ডের কাটা যখন যায়, মনে করো 12টা থেকে যখন সে একে আসতেছে একটা সেকেন্ডের কাটা, তখন সে কয়টা ধাপ পাড়ি দিয়ে আসে, মানে এরকম করে কয়বার আটকায়? 5 বার আটকায়। 1, 2, 3, 4, 5, মানে 12টা থেকে একে যাইতে সে হচ্ছে 1, 2, 3, 4, 5 এরকম 5টা জায়গায় আটকায়। হুম, তো এরকম করে সে যখন আটকাচ্ছে, তো এরকম করে যখন সে ঘুরে 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 যখন সে আবার 12তেই ফেরত আসে, তখন সে টোটাল 60 বার আটকায়। তবে 60 বার আটকানো মানে হচ্ছে সে 60 সেকেন্ড অতিক্রম করে আসে 1 মিনিটে। হ্যাঁ,
সে 60 বার, মানে এই যে প্রত্যেকটা ছোট ছোট যে দাগ গুলো, প্রত্যেকটা ছোট ছোট দাগে সে 60 বার করে আটকায়, মানে 60টা দাগ অতিক্রম করে আসে, তখন আমরা বলি যে 60 সেকেন্ড হয়েছে ভাই, বা 1 মিনিট হয়েছে। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি আরেকটু জুম করি এই ছবিটাকে, এখন আমি মনে করো 12 আর 1 নিয়ে আনবো, মনে করো 12, মানে যে 12টা, আর মনে করো এখানে আছে একটা, এই মনে করো 12টা আর একটা, 1 2 3 4, এই মনে করো 5, এই মনে করো আমাদের ক্লকের সেন্টারটা ছিল। একটা জিনিস খেয়াল করো, আমি তো বলতেছি যে এই ঘড়ির কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এবং এই ঘড়ির মধ্যে টোটাল এরকম 60টা ঘর আছে। ঘড়ির কেন্দ্রে আছে, মানে ঘড়ির মধ্যে আছে কয়টা, ঘড়িতে আছে 60টা ছোট ঘর, রাইট? ঘড়িতে আছে 60টা ছোট ঘর, হ্যাঁ। এবং এই 60টা ছোট ঘর যখন একবার অতিক্রম হয়ে যায়, তখন আমি বলি যে 60 সেকেন্ড গেছে বা 1 মিনিট হয়েছে। তো ঘড়িতে আছে 60টা ছোট ঘর, তো 60টা ছোট ঘর যখন অতিক্রম হয়, 60টা ঘর অতিক্রম হলে আমি তখন বলি যে থিওরিটিক্যালি 360 ডিগ্রি অ্যাঙ্গেল এই ঘড়িটার মধ্যে অতিক্রম হয়েছে, মানে একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়েছে আর কি, 360 ডিগ্রি হয়েছে 60টা ঘরের মাধ্যমে। তাহলে একটা ঘর অতিক্রম করতে কয় ডিগ্রি ঘুরতে হয়? একটা ঘরের জন্য, একটা ঘরের জন্য আমাদের তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 ডিগ্রি অতিক্রম হয় না? একটা ছোট্ট ঘরের জন্য 6 ডিগ্রি, দ্যাট মিনস একটা ছোট্ট ঘর কত বলতো? একটা ছোট্ট ঘর হচ্ছে আমাদের এতটুকু স্পেস, একটা ছোট্ট ঘর হচ্ছে আমাদের এতটুকু স্পেস। আমরা যদি মেইন ঘড়িতে দেখাই তাহলে হচ্ছে মনে করো এই যে এতটুকু স্পেস, এইটুকু হচ্ছে আমাদের একটা ছোট ঘর, হ্যাঁ। তো এই ছোট ঘরকে অতিক্রম করতে তখন আমাদের 6 ডিগ্রি লাগে। মানে একটা ছোট ঘর, মনে করো আমাদের একটা সেকেন্ডের কাটা ছিল এখানে, এই সেকেন্ডের কাটাটা যখন একবার টিক করে, একবার টিক করা মানে হচ্ছে সে এই যে একবার এমন করে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, তখন তার কেন্দ্রে কোণ উৎপন্ন হয় হচ্ছে 6 ডিগ্রি, তখন তার কেন্দ্রে কোণ উৎপন্ন হয় হচ্ছে 6 ডিগ্রি পরিমাণ। তার মানে মানে 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডে 6 ডিগ্রি কোণ অতিক্রম হয়, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 6 ডিগ্রি কোণ অতিক্রম হয়। তাহলে আমাকে এখন তুমি বলো যে ভাইয়া, তাহলে 12 থেকে 1-এ যদি আসে, তাহলে টোটাল কত ডিগ্রি হচ্ছে গিয়ে তোমার সরতেছে, টোটাল কত ডিগ্রি সরতেছে? হ্যাঁ, 12 থেকে 1-এ যদি আসে, এই যে এটুক যদি 6 ডিগ্রি হয়, তাহলে আমি মনে করো 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি, তাহলে 1 2 3 4 5টা ঘর, 5টা ঘর, 5টা ঘর মানে হচ্ছে তাহলে আমাদের কত আসতেছে? আমাদের 5 6 30 ডিগ্রি অতিক্রম হয় একটা ঘর। একটা ঘর মনে করো 12টা থেকে যদি আমি একটাতে আসি, 12টা থেকে একটাতে আসলে, একটাতে আসলে টোটাল টোটাল 5 × 6 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি অতিক্রম হয়। 5 কেন বলতেছি? কারণ যে 5টা ছোট ছোট ঘর আছে, 5টা ছোট ছোট ঘর আছে, তাহলে আমি সেই ক্ষেত্রে বলি হচ্ছে 30 ডিগ্রি করে অতিক্রম হচ্ছে, 30 ডিগ্রি করে অতিক্রম হচ্ছে। তাহলে আমাকে এখন বলো তো ভাইয়া, যদি 12টা থেকে 6-এ আসে, মানে 6টার মধ্যে আসে, 12টা থেকে 6 পর্যন্ত আসতে তার টোটাল কত ডিগ্রি অতিক্রম করতে হবে? এটা একদম কমন, এটা হিসাব না করে কমন সেন্স দিয়ে বলা যায় 12-র একদম উল্টা হচ্ছে 6, তার মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অতিক্রম করে আসতেছে, হ্যাঁ, 180 ডিগ্রি। তারপর তুমি যদি 7-এর কথা চিন্তা করো, তাহলে 180-র সাথে এখানেও আরো 5টা ঘর আছে না, 1 2 3 4, এই যে 5, তাহলে এখানে তো আরো আরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে 180-র সাথে তুমি যদি আরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করো, তাহলে তুমি পাবো হচ্ছে গিয়ে 210 ডিগ্রি। তো 12 থেকে 7-এ আসতে 210 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে অতিক্রম করে আসতে হচ্ছে। তো এই হচ্ছে গেল আমাদের একটু প্রাইমারি কথাবার্তা, যে ঘড়িতে টোটাল 60টা ছোট ছোট ঘর থাকবে, এক একটা ঘরের জন্য 6 ডিগ্রি করে অতিক্রম করতে হয়, একটা ঘরের জন্য 6 ডিগ্রি করে অতিক্রম করতে হচ্ছে। ঠিক আছে, একটা ঘরের জন্য 6 ডিগ্রি করে অতিক্রম করতে হচ্ছে।
এটা হচ্ছে মিনিটের কাটার 1 ঘরের জন্য। হ্যাঁ, আচ্ছা এখন মনে করো ঘন্টার কাটা। এখন মনে করো ঘন্টার ক্ষেত্রে যদি আমরা আসি, এখন মনে করো ঘন্টার ক্ষেত্রে যদি আমরা আসি, তো আগে তো আমরা 60 দিয়ে ডিভাইড করছি, কারণ 60টা ছোট ছোট ঘর আছে। 60টা ছোট ছোট ঘর হচ্ছে কিসের জন্য? 60 সেকেন্ডের জন্য, বা আমি তাকে মিনিটের জন্য চিন্তা ভাবনা করতেছিলাম, কারণ 60 সেকেন্ড তো 1 মিনিট। এখন আমরা যদি চিন্তা করি যে এটা সেকেন্ড না, এটা মনে করো এখন ঘন্টার কাটা, এটা মনে করো এখন আমাদের আওয়ার বা ঘন্টার কাটা। ঠিক আছে, এটা যদি আমাদের একটা ঘন্টার কাটা হয়, তাহলে 60 মিনিট 1 ঘন্টা, আমার ঘড়ির মধ্যে টোটাল কত ঘন্টা আছে? 12 ঘন্টাই তো আছে। মানে 12টা থেকে 12টা মানে 12 ঘন্টা। তো ঘড়িতে 12 ঘন্টা যেহেতু আছে, সো এই ঘন্টার কাটার জন্য, তাহলে ঘন্টার কাটার জন্য মানে এই ঘন্টার কাটা যখন মনে করে 12 থেকে 1-এ আসবে, তো তখন কত ডিগ্রি কোণ অতিক্রম করতে হচ্ছে? তখন 30 ডিগ্রি কোণ অতিক্রম করতে হচ্ছে। কেন? কারণ দেখো ঘড়িতে এই যে 12টা ঘরের জন্য তখন ঘন্টা, এটা হচ্ছে মিনিটের কাটার জন্য। হ্যাঁ, এই পুরো হিসাবটা হচ্ছে মিনিটের মিনিটের জন্য। আর আমি যদি এখন ঘন্টার জন্য বলি, ঘন্টার জন্য হচ্ছে 12টা ঘর, 12টা ঘর মানে 12টা থেকে 12টা ঘরের জন্য 360 ডিগ্রি অতিক্রম করতে হয়। তাহলে একটা ঘরের জন্য মানে ঘন্টা টু ঘন্টা, মনে করো 12টা থেকে 1টা পর্যন্ত, তো তখন চলে আসবে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12, বা যাকে আমরা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি বলতে পারি। আক্ষরিক অর্থে একই জিনিস, এটা হচ্ছে আমাদের ঘন্টার জন্য, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আওয়ারের জন্য, বাট আক্ষরিক অর্থে একই জিনিস। কারণ আমরা দেখলাম একটু আগে দেখছি যে 12টা থেকে 1-এ আসতে আমার 30 ডিগ্রি কোণে অতিক্রম করতে হচ্ছে, 30 ডিগ্রি কোণ অতিক্রম করতে হচ্ছে। ওটা মিনিটের জন্য যেমন সত্যি ছিল, ওটা ঘন্টার ক্ষেত্রে তেমন সত্য। তো ঘন্টার ক্ষেত্রে কি 12টা থেকে 1-এ যখন আসতে আমার তো টোটাল হচ্ছে 12 ঘন্টা। তো 360 কে আমি যখন 12 দিয়ে ডিভাইড করবো, আমি হচ্ছে প্রতি মানে প্রতি 2টা ঘন্টার মধ্যবর্তী কোণ হিসেবে আমি 30 ডিগ্রি কে পাবো। একদম সোজা সাপটা হিসাব নিকাশ, ঠিক আছে। তো এই হচ্ছে গেল আমাদের আহ কিসের হিসাব নিকাশ, এই হচ্ছে গেল আমাদের তোমার যেটা বলতে চাচ্ছিলাম যে মিনিট এবং ঘন্টা। তাহলে এই 6 ডিগ্রিটা হচ্ছে আমাদের মিনিটের জন্য, বাট আমরা যদি এখন ঘন্টায় হিসাব করি, যে একটা ঘন্টার কাটা, মনে করো একটা ঘন্টার কাটা তো ছোট হয়, ঘন্টার কাটা মনে করো 12তে ছিল, ঘন্টার কাটা মনে করো এখন 1-এ চলে আসছে। তাহলে এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলতো? এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। 30 ডিগ্রি, ঠিক আছে, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল তখন আমাদের চলে আসবে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে গেল আমাদের ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কিরকম হতে পারে, সেটা নিয়ে মূলত ছোটখাটো একটা আলোচনা। এখন আমরা এক্সাম্পল দেখবো কিছু, ঠিক আছে। আমরা এগুলো মুছে দিই এবার। এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো যে কিভাবে বের করতে হয়, অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করব। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো, আমরা সব মুছে দিই, হ্যাঁ আমরা এগুলো সব মুছে দিই। এখন আমরা দেখবো যে কিছু এক্সাম্পল, এটা ঘড়িটা রেখে দিই। আচ্ছা এখন আমরা একটু এক্সাম্পল দেখি। মনে করো আমাদেরকে বলছে যে 10:30, মনে করো আমাদেরকে কোয়েশ্চেনে বলছে যে 10:30টায়, 10:30টায় আওয়ার অ্যান্ড মিনিটের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? কোণ কত এটা আমাদেরকে বলছে। তাহলে ভাইয়া এটা আমরা কিভাবে বের করবো এখন বলো তো? এটা কিভাবে বের করা যেতে পারে? 10:30, এটা হচ্ছে সিকিউর জন্য, হ্যাঁ এটা সিকিউর জন্য বেসিক্যালি করাচ্ছি। তো 10:30টায় আওয়ার এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? এখন আসো আমরা একটা ঘড়ি আঁকবা, ঘড়ি এঁকে আমরা একটু বুঝি যে 10:30টা অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকে। 10:30টা অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকে? হ্যাঁ 10:30টা মানে হচ্ছে দেখো 1 2 3 4 চিপায় গেছে। এটা আবার বেশি চিপায় গেছে। আচ্ছা আচ্ছা, এই মনে করা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা, 1 2 3 4, এখানে মনে করি 11। আচ্ছা, তো আমাদের 10:30টা বাজতে হবে তাই না? তাহলে ঘন্টার কাঁটাটা থাকবে হচ্ছে আমাদের 10 11-র মাঝখানে, 10 11-র মাঝখানে আমাদের ঘন্টার কাঁটা, আর 6-এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের মিনিটের কাঁটা। তো এই হচ্ছে আমাদের 10:30টা বাজে তাই না? এই হচ্ছে আমাদের 10:30টা বাজে এখন। তো আসো এখন কিভাবে আমরা এই 10:30টার মধ্যে আমি তোমার ইয়াটা বের করব, অ্যাঙ্গেল কত সেটা হচ্ছে গিয়ে বের করব।
আসো, আমরা যদি একটা জিনিস বের করি, দেখো একটা স্ট্যান্ডার্ড মানে সিকিউতে তোমরা যেভাবে করবা, একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরবা। স্ট্যান্ডার্ড পয়েন্ট হিসেবে তুমি 12কে ধরবা, মানে 12র যে কাটাটা এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড পয়েন্ট হবে। সলভ করবে কিভাবে দেখাচ্ছি, আসো সলভ। 12টা, এটাকে তুমি একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট চিন্তা করবা, স্ট্যান্ডার্ড পয়েন্ট চিন্তা করবা। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার তো লাগবে হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তাই না? তোমার হচ্ছে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে। তুমি যদি 12টার সাপেক্ষে 10.5 মানে 10-এর 12টার সাপেক্ষে আহ আচ্ছা, তুমি আগে 12টার সাপেক্ষে যদি 6-এর অ্যাঙ্গেল বের করতে পারো এবং 12টার সাপেক্ষে 10.5-এর অ্যাঙ্গেল বের করতে পারে, 10-এর অ্যাঙ্গেল বের করতে পারো, তাহলে পরবর্তী তুমি যদি একটা থেকে একটা মাইনাস করো তাহলে তুমি পুরোটা পাবা না? মানে আমি বলতে চাচ্ছি, 12টার এগেইনস্টে 12টার এগেইনস্টে তুমি এই ঘন্টার কাটার অ্যাঙ্গেলটা যখন বের করবা, ঘন্টার কাটা তো তোমার 10 আর 11 মাঝখানে কোনটা পয়েন্টে আছে, তখন তুমি যে অ্যাঙ্গেলটা বের করবা সেটা হচ্ছে তোমার 12 সাপেক্ষে 10-এর অ্যাঙ্গেল হবে। বের করার পরে তুমি যদি 12 সাপেক্ষে আবার 6-এর অ্যাঙ্গেল বের করো, করে একটার সাথে আরেকটা বিয়োগ দাও, তাহলে তুমি এই মাঝখানের অ্যাঙ্গেলটুকু পাবা না? মাঝখানের অ্যাঙ্গেলটুকু পাবা কিনা, আচ্ছা করি, করলে হয়তো বা বুঝবা। জিনিসটা হচ্ছে, মনে করো 12টার সাপেক্ষে 6টার অ্যাঙ্গেল কত? 12টার 12টার সাপেক্ষে 6টার মধ্যবর্তী কোণ, 12টার সাপেক্ষে 6টার মধ্যবর্তী কোণ কত হবে? এটা আমরা জানি 180 ডিগ্রি, এটা আমরা জানি 180 ডিগ্রি। তারপরে হচ্ছে কি, আমরা যদি বের করতে চাই যে আমাদের টোটাল তো 6 ঘন্টা, আমাদের টোটাল কয় ঘন্টা, মানে আমরা যদি ঘন্টায় হিসাব করি আর কি, ঘন্টায় হিসাব করলে আমাদের 12টা থেকে 6টা পর্যন্ত 6 ঘন্টা আসে। এবং 6 ঘন্টা যদি আসে তাহলে আহ প্রতি ঘন্টার জন্য তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করবে। তাহলে 6 ঘন্টার জন্য আমরা পাবো হচ্ছে গিয়ে মধ্যবর্তী কোণ হবে যে 6 × 30 ডিগ্রি, 6 × 30 ডিগ্রি করে আসলো। ঠিক আছে, 6 × 30 ডিগ্রি করে আসলো। তো এখানে আমি পাবো হচ্ছে কি 180 ডিগ্রি। দেখো এখানে কিন্তু আমাদের 180 ডিগ্রি বের হয়ে গেছে, 180 ডিগ্রি বের হলো। কিভাবে আসছে 6 × 30? টোটাল তো 6 ঘন্টা, 12টা থেকে 6 পর্যন্ত আমাদের 6 ঘন্টা না? এবং এই যে আমরা একটু আগে লিখছিলাম যে ঘন্টার জন্য প্রতি পার্টে আমাদের 30 ডিগ্রি করে আসে, এই যে আমরা লিখে রাখছি প্রতি পার্টে 30 ডিগ্রি করে আসবে, তো 30 30 30 30 30 এরকম করলে দেখবা যে 180 ডিগ্রি আসতেছে। তাহলে দেখো আমি ফার্স্ট চেক পয়েন্ট দিলাম হচ্ছে 12টার সাপেক্ষে 6টার, মানে আমাদের 12টাকে স্ট্যান্ডার্ড পয়েন্ট রেখে আমাদের একবার মিনিটের জন্য কত অ্যাঙ্গেল আসতেছে, আবার ঘন্টার জন্য কত অ্যাঙ্গেল আসতেছে, একটা অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেল মাইনাস করলে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের হবে। কিভাবে করতেছি দেখো। এরপরে আসা হচ্ছে আমরা 12টার সাপেক্ষে 10টার মধ্যবর্তী কোণ, 12টার সাপেক্ষে 10টার মধ্যবর্তী কোণ, 12টার সাপেক্ষে 10টার মধ্যবর্তী কোণ, তাহলে কত হবে? 12 এবং 10-এর মধ্যে পার্থক্য হচ্ছে মানে 10 ঘন্টার পার্থক্য আর কি, বা ডিউরেশন। তো 10 ঘন্টার সাথে আমি যদি 30 গুণ করি, আমি পাবো হচ্ছে এখানে 300 ডিগ্রি, রাইট? এখানে আমি 300 ডিগ্রি পাইলাম। এখন যদি আমি 10টার যে অ্যাঙ্গেল পাইলাম, 6টার যে অ্যাঙ্গেল পেলাম, একটা থেকে একটা মাইনাস করলে আমাদের অ্যাঙ্গেল বের হয়ে যাবে। যদি আমরা করি তাহলে আমরা কাটা খাবো, এটা হবে না। কেন? কারণ এটা তো ভাই, মানে ঘন্টার কাঁটাটা তো আর 10-এর মধ্যে নাই, ঘন্টার কাঁটাটা হচ্ছে 10 আর 11 মাঝখানে, যেহেতু 10:30 বাজে। তো ঘন্টার কাঁটাটা তো একটু, মানে ঘন্টার কাঁটাটা হচ্ছে 10 থেকে আর একটু সরে আছে, 10 থেকে একটু সরে আছে। ঘন্টার কাঁটাটা কতটুকু সরে আছে আমাদেরকে বের করতে হবে হচ্ছে, কতটুকু সরে আছে, অতটুকুর জন্য কত কোণ আসে। তো কতটুকু সরে আছে, কোয়েশ্চেনটা হবে হচ্ছে এই যে কতটুকু সরে আছে, রাইট? যে কতটুকু সরে আছে, এই সরে আছের পরিমাণটা হবে হচ্ছে, সরে আসার পরিমাণটা হচ্ছে প্রশ্নে, এটা মনে রাখবা, প্রশ্নে দেওয়া মিনিট ডিভাইডেড বাই 60
ইন্টু 30°। কতটুকু সরে আছে দেখো, আমি তো বের করছি 12টার সাপেক্ষে 10টার জন্য, মানে এটা তো 10-এ না, এটা হচ্ছে 10 থেকে একটু দূরে, 11 থেকে একটু আগে, মানে 10 এবং 11-এর মাঝখানে, যেহেতু 10:30 বাজে, মাঝামাঝি কোনো একটা জায়গাতে হবে। তো এখন ওই যে কতটুকু সরে গেছে, সরে যাওয়ার অ্যাঙ্গেলটাকে আমাদেরকে বের করতে হবে, বের করে এটার সাথে যোগ করতে হবে। হ্যাঁ, তো প্রশ্নে দেওয়া মিনিট দেখো, আমাদেরকে 10:30 বলছে না, প্রশ্নে দেওয়া মিনিট কত, 30 মিনিট। তো 30 ডিভাইডেড বাই 60 ইন্টু 30, এটা কত আসে বলো তো? এটা আসে হচ্ছে আমাদের 15°। এটা আসে আমাদের 15°। আচ্ছা, এটা কমন সেন্স দিয়েও বলা যেতে পারে। কিভাবে জানো? কারণ 10:30 যেহেতু আমাদের 10 এবং 11-এর মাঝখানে আছে, 10 এবং 11 তারা নিজেরা নিজেদের মধ্যে তো 30° অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, যেহেতু ঘন্টার হিসাবে আমি যদি করি তাহলে প্রতি দুইটার মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে 30°। আর যেহেতু 10:30 মানে হচ্ছে এক্স্যাক্টলি 10 এবং 11-এর মাঝখানে, তো 30-কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 15 আসে। একদম অর্ধেক অ্যাঙ্গেল যদি বলি, 30/2 = 15। আচ্ছা, তাহলে এই 15কে আমার এখন 30-এর সাথে যোগ করতে হবে, তাহলে আমি ঘন্টার কাটার টোটাল অ্যাঙ্গেল কত বের করতে পারবো। ঘন্টার কাটার টোটাল অ্যাঙ্গেল এটা আমি বের করে ফেলতে পারতেছি, ঘন্টার কাটার টোটাল অ্যাঙ্গেলটা আমি এখন বের করে ফেলতেছি। সো এখান থেকে আসো আমরা বের করি যে ঘন্টার কাটার টোটাল কোণ হচ্ছে 300 ছিল প্লাস 15° এক্সট্রা সরে আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 315°। 315°। তো বাকি 1.5 ঘন্টার জন্য আলটিমেটলি আমাদের 45° কাজ করবে, কারণ 360 মাইনাস 315 মানে একদম 12টা বাজে, 10:30টার পর 12টা বাজে, 1.5 ঘন্টা বাকি থাকে না। তো 1.5 ঘন্টার জন্য 45° কোণ অতিক্রম করবে, ওটা এক্সট্রা একটা ইনফো দিয়ে রাখলাম তোমাদেরকে। তাহলে 315° আসলো। এখন তুমি চিন্তা করো যে ওই যে একটা থেকে একটা মাইনাস করা যায় বিষয়টা ছিল, জিনিসটা হচ্ছে 12টার সাপেক্ষে যেহেতু আমি বের করছি। দেখো আমি একটু তোমাদেরকে গ্রাফিক মানে একে বোঝাই, যে মনে করো 12টা ছিল, এখানে ছিল 6, এখানে ছিল এখানে এদিকে কোন একটা জায়গায় 10 ছিল, কোন জায়গায় 11 ছিল। আমি হচ্ছে গিয়ে ফার্স্টে কি করছি, যে 12টাকে একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরে ফার্স্টে হচ্ছে 6-এর জন্য বের করছি, রাইট? 6-এর জন্য বের করছি, তাহলে আমাদের এখানে একটু পরিমাণ আসলো একটা অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটাকে আমি 180° বলতেছি। এই যে 180° আসছিল। তারপর আমি বের করছিলাম হচ্ছে 10:30টার জন্য, তাই না? 10:30টার জন্য বের করব, 10:30টার জন্য বের করতেছি। তার মানে আমি এই 12টার সাথে একদম 10:30টা পর্যন্ত আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি হচ্ছে 315°। এখন আমার তো লাগবে ভাই এতটুকু, আমার তো লাগবে ভাই এতটুকু, আমার তো লাগবে হচ্ছে কি ভাই এতটুকু। এতটুকু আমি কিভাবে পাবো? আমি এই পুরাটা থেকে যদি এটুককে বাদ দেই, এই পুরাটা থেকে যদি আমি এই এটুককে বাদ দিই, তাহলে এটুকু যদি বাদ দিয়ে দিই পুরাটা থেকে, এটুক যদি পুরাটা বাদ চলে যায়, তাহলে বাকি থাকে এটুক না? বিয়োগের বিষয়টা বুঝছো? যদি না বুঝো 10 সেকেন্ড আগায় দিয়ে আবার বুঝো। তাহলে এইটুক যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের 10:30টার 10:30 আওয়ার অ্যান্ড মিনিটের মধ্যবর্তী কোণ, ওই যে পুরাটা যেটা ছিল, পুরাটা ছিল আমাদের 315°, তাই না? আমরা বের করছি একটু আগে। 315° মাইনাস আগেরটুকু ছিল 180°। তাহলে এখান থেকে হিসাব করো, হিসাব করলে পাবা হচ্ছে 135°। সো 135° হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য তোমরা এভাবে করবা, সিকিউতে যদি ম্যাথগুলো আসে। 115° হচ্ছে আমাদের, 135° হচ্ছে আমাদের কি অ্যান্সার, বুঝছো? যদি বুঝে থাকো, এখন আমরা দেখবো এটার আন্ডারে শর্টকাটটা কি ভাইয়া। এটার আন্ডারে শর্টকাটটা দেখবো এখন আমরা। এটার আন্ডারে আমরা এখন দেখবো হচ্ছে শর্টকাটটা, ঠিক আছে? শর্টকাটটা দেখবো এখান থেকে আমরা। শর্টকাটটা মনে রাখবা, শর্টকাট সূত্রটা এটা এমসিকিউতে আসলে ধামার নাম খালি বসাবা আর করে ফেলবা। শর্টকাট, ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ নির্ণয় শর্টকাট হচ্ছে একটা মডিউলাস দিতে হবে সামনে পিছনে,
একটা মডিউলাস দিতে হবে সামনে পিছনে। 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 সামনে পিছনে মডিউলাস। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। এখানে এইচ এর মান হচ্ছে যে প্রশ্নে আমাদেরকে যেই টাইমটা বলে দিছে, এইচ মানে হচ্ছে আওয়ার মানে কত ঘন্টা, এম মানে হচ্ছে কত মিনিট, ডিভাইডেড বাই হচ্ছে কি 2। আসো আমরা একটু বসাই দেখি তো মিলে কিনা, আমরা দেখি চলো আসো। 60 ইন্টু এইচ, এইচ মানে কত আওয়ার, আওয়ার মানে কত 10টা 30 মিনিট মানে 10 ঘন্টা 30 মিনিট, তাহলে আওয়ার হচ্ছে 10 মাইনাস 11m, 11m, এম হচ্ছে 30 মিনিট যেহেতু, ডিভাইডেড বাই হচ্ছে গিয়া 2, সামনে পিছনে মডিউলাস দিতে হবে। কেন মডিউলাস দেবো জানো? কারণ ভিতরে মাঝে মাঝে ঋণাত্মক মান চলে আসতে পারে, ঋণাত্মক মানকে অ্যাবলিশ করার জন্য আমাদেরকে একটা পরম মান ইউজ করতে হয় বা মডিউলাস ইউজ করতে হয়। তাহলে 600 মাইনাস 330, তাই না? আসো এখানে আসতে হচ্ছে আমাদের 600 মাইনাস 330 ডিভাইডেড বাই 2। 600 মাইনাস 330 কত বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমাদের আসে 270 না, 270 বাই 2, 270 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। দেখো 135 ডিগ্রি, 135 ডিগ্রি মিলছে। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট। কার শর্টকাট? ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কি কোণ নির্ণয় করার শর্টকাট। ঠিক আছে, সো এই পুরাটুকু তুমি ইউজ করবা হচ্ছে সিকিউর জন্য, আর এটা ইউজ করবা হচ্ছে এমসিকিউর জন্য। এটা কোথাও দেওয়া নাই, তোমাকে দেখাই দিলাম। ঠিক আছে, 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 সামনে পিছনে মডুলাস শর্টকাট এমসিকিউ। এটাই ছিল আমাদের ঘড়ির কাঁটা রিলেটেড ম্যাথের ইন ডিটেলস প্রবলেম সলভিং। সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য তোমাকে দেখাই দিলাম, সুন্দর একটা শর্টকাট দেখাই দিলাম। আশা করি আর কখনো কোনো ভুল হবে না যদি ক্লাসটা ঠিকঠাক মতো বুঝো। সো এর মাধ্যমে আজকে লেকচার 4 শেষ হলো। লেকচার 4 এর মাধ্যমে আমাদের 8.1 কমপ্লিট। নেক্সট ক্লাসে লেকচার 5 এ আমরা 8.2 দিয়ে স্টার্ট করব এবং ট্রিগোনোমেট্রিক্যাল বিভিন্ন ধরনের বেসিক স্ট্রাকচার শুরু হবে ট্রিগোনোমেট্রি দিয়ে। তো 8.1টা তুলনামূলক সহজ, 8.2টা একটু আমি বলবো যে ক্রিয়েটিভ হতে হবে ম্যাথগুলো করার জন্য, অনেক প্র্যাকটিস দরকার আছে। সো বাট ইজি, কঠিন কিছু বলতেছি না, বাট ওখানে হয়তো বা ম্যাথ একটু বেশি, তাই তোমাকে হচ্ছে গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি বুঝতে হবে, তাহলে ইজিলি সলভ করতে পারবো। আর ভাইয়া তো আসি, ভাইয়া তোমাদেরকে নিটলেসে সবকিছু বুঝিয়ে দিব, ঠিকঠাক মতো পড়াবো, যাতে করে কোনো প্রবলেম তোমরা ইন ফিউচারে তোমাদের স্কুলের যে কোনো এক্সাম বা বোর্ড এক্সামে ফেস না করো কোনো প্রবলেম। ঠিক আছে, সো এই লেকচার 4 আমরা শেষ করছি, এর মধ্যে 8.1 শেষ হলো। তো যারা যারা ক্লাসটা দেখতেছো না কেন সবাইকে থ্যাংক ইউ, এবং কোনো ভুল ভ্রান্তি থাকলে, কেউ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, ভুল যদি কোনো করে থাকে ভাইয়া অবশ্যই কমেন্টে জানাবা, ভাইয়া আপনি এখানে ভুল করছেন, ভাইয়া অবশ্যই তা শুধরে নিব এবং তোমাদেরকে বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবো। সো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাও সবাই ইফতার করতে যাও।